হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কিভাবে অল্প সময়ে চিংড়ি মাছ ভুনা করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটি ভালো লাগবে। তো চিংড়ি মাছ ভুনার জন্য এখন আমি সবগুলো চিংড়ি মাছ ক্লিন করে নেব একটা কাঁচির সাহায্যে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চিংড়ি মাছ ভুনা অনেকেই পছন্দ করে। যদি আমার ভিডিও দেখে রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো এখন সবগুলো চিংড়ি মাছ ক্লিন করে নেব আমি একে একে। তো এখন হলো একটা টুথপিকের সাহায্যে চিংড়ি মাছের ভিতরে যে ময়লাটা আছে সেটা আমি পরিষ্কার করে নেব সবগুলো চিংড়ি মাছের। তো ফিরে আসছি চিংড়ি মাছগুলো ক্লিন করার। এই তো সবগুলো চিংড়ি মাছ ক্লিন করা হয়ে গেছে। এখন হলো এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে মশলা আর চিংড়ি মাছগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে। এখন হলো এখানে আমি লবণ, হলুদ আর জিরার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এই চিংড়ি মাছগুলো মাহিমার জন্য, ও চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। ও কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, চিংড়ি মাছটা হলে ও খেতে পারে, এজন্য ওর জন্য চিংড়ি মাছ ভুনাটা করতেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি আবারও খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব চিংড়ি মাছগুলা। এখন আমি একটা ঢাকনা দিয়ে চিংড়ি মাছগুলো ঢেকে দেব। তো 5 মিনিটের মধ্যে চিংড়ি মাছগুলো ভুনা হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটি ভালো লাগবে। আর আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।